কেন এটা হচ্ছে? শাকটা কেন কালোবাজারি হচ্ছে? পিস দামের শাক চাষি কেন পাচ্ছে না? এদিকে আলুর দাম বেড়ে গেলে চাষি তখন বোর্ডাই ঘিরে দিচ্ছে সরকার। নানা রকমে মানে আলুর উপরে যত মই চালিয়ে দিচ্ছে, মানে ক্ষয়ক্ষতি করছে। 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করে দেওয়ার নোটিশ জারি করলো হুগলি জেলা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই ভাড়াতে স্টোরে আলু রাখার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের 30 তারিখ। সম্প্রতি চিঠির মাধ্যমে হুগলি জেলার হিমঘর মালিক সংগঠনের তরফ থেকে বলা হয়েছে 30শে নভেম্বরের মধ্যে সকল ব্যবসায়ী ও কৃষকদের আলু নিকাশি করে দিতে হবে, না হলে সমস্ত হিমঘরের চেম্বার থেকে আলু বের করে শেডে নামিয়ে দেওয়া হবে। যদিও হুগলি ছাড়া অন্য কোনো জেলার হিমঘর সংগঠনের এইরকম সিদ্ধান্তের নোটিশ এখনো গিয়ে পৌঁছয়নি। পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে এখনো যা আলু মজুত আছে তা সম্পূর্ণভাবে নিকাশি হবে ডিসেম্বর মাসের শেষ অবধি। আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি হবে কিনা তা নিয়ে এখনো অবধি কোনো খবরই নেই। সকলেই জানেন উত্তরবঙ্গের আলু প্রচুর পরিমাণে এখন বাংলাদেশে যাচ্ছে, যার ফলে ক্রমশ খালি হচ্ছে উত্তরবঙ্গের হিমঘরগুলি। আলুর বাজার স্থির থাকলেও ক্রমাগত বাড়ছে ষাঁড়ের কালোবাজারি। চাষিদের বক্তব্য, আলুর দাম বাড়লে যারা লাফালাফি করে তারা কি জানেন না বাংলায় অবাধে চলছে সার দুর্নীতি? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট করতে এসেছি বাঁকুড়ার রামডিহার রাধাকান্ত কোল্ড স্টোরে। চলুন এখন এখানকার কৃষক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর নিকাশি তথা আজকের আলুর বাজারের সার্বিক পরিস্থিতি ঠিক কি আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। এই প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিন। প্রতিদিন সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর দাম, বন্ডের দাম, লোডিং আনলোডিং রিপোর্ট আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করুন। স্যার নমস্কার। নমস্কার, ইন্ডিয়া পটেটো নিউজ। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল রেজ্জাক খান। আপনি রামডিহা আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি রামডিহা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। রেজ্জাক বাবু, গতকালকে হুগলি জেলার যে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন রয়েছে তারা একটি নোটিশ বের করে জানিয়েছে যে 30 তারিখের মধ্যে যেন হুগলি জেলার সব স্টোর থেকে আলু বের করে নেওয়া হয়। কি বলবেন এ বিষয়ে? দেখুন, আমাদের কাছে কোনো এই নোটিশ আসে নাই, তো আমরা শুনেছি যে 30 তারিখের মধ্যে বার করে নিতে হবে, তো আমরা তাতে সহমত আছি। আমরা আলুর দীর্ঘায়ু করতে চাই না, আমাদের এই প্রসঙ্গ নিয়ে কোনো বিবৃতি নেই। আপনাদের কাছে এসে পৌঁছায়নি মানে বাঁকুড়া জেলার কাছে এখনো পর্যন্ত কোন রকম কোনো নোটিশ এরকম এসে পৌঁছায়নি? না, বাঁকুড়া জেলার কাছে এখনো নোটিশ এসে পৌঁছায় নাই। আচ্ছা, যদি এরকমটা সত্যি হয়ে থাকে তাহলে কি মনে হয় যে সব আলুটা বের করে দেওয়া এভাবে সম্ভব, যা আলু থাকবে সেটা? দেখুন, এই মাত্র অবস্থায় নভেম্বরে 31 তারিখে বেরোবে না, ডিসেম্বর অবধি লাগবে। আচ্ছা, তো আর বিষয়টা হচ্ছে যে মোটামুটি তাহলে এবারে আমাকে বলুন যে আলুর কি দাম আছে আপনাদের এখানে? হাতে কি আলু রয়েছে? এগুলো জ্যোতি? এগুলো জ্যোতি ডালা আলু আছে। ফোনটা একটু সাইলেন্ট করে দিন, কেটে দেন। আচ্ছা, জ্যোতি আলুর মোটামুটি আজকে কিরকম দাম আছে? ডালা জ্যোতির বলুন, ডালা জ্যোতির কি দাম আছে? ডালা জ্যোতি আজকে দাম আছে 1300 থেকে 1310 টাকা প্যাকেট। এগুলো সব ডালা, তাই? এগুলো সব ডালা, বেশ বড় বড় আলু। হ্যাঁ, বড় বড় আলু। আচ্ছা, আর জ্যোতি ছাড়া আর কি কি আলু রয়েছে আপনাদের এখানে স্টোরেতে? আমাদের এখানে বিশেষত জ্যোতি আলুটাই বেশি থাকে। আর গড় জ্যোতির কিরকম দাম আছে? গড় আছে 2300 থেকে 2380 থেকে 2400 টাকা কুইন্টাল। আচ্ছা, আর মোটামুটি ধরুন আপনারা যেগুলো বলেন যে মাজলা, ক্যাট ছ্যাট, এগুলো কিরকম কি দাম আছে? হ্যাঁ, মাজলা আছে 650। ওকে। আর আপনার ওই ক্যাটিটা আছে 370-80 টাকা এরকম। মানে এগুলো সব প্যাকেট? এগুলো প্যাকেট। আচ্ছা, এখান থেকে যে ডালা আলুটা রেডি হয় সেটা মোটামুটি কোথায় কোথায় যায়? আমাদের ডালা আলু দেখুন না, কলকাতা যায়, অন্ধ্র যায়, তারপরে 24 পরগনা কিছু অংশ যায়, আমাদের কাঁথি লাইনে যায়, সর্বত্রই যায় আমাদের আলু। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আর বহির্রাজ্যে? আমাদের বহির্রাজ্যে উড়িষ্যা যায়, বিশেষত আমাদের ব্যবসাটা হচ্ছে উড়িষ্যা, ছত্তিশগড়, রাঁচি, ঝাড়খণ্ড, সর্বত্রই যায়। আচ্ছা, এই যে ধরুন বাংলাদেশে যে আলু টালু যাচ্ছে উত্তরবঙ্গ থেকে, এর কোনো এফেক্ট এইদিকে এলো নাকি আলুর দামের ক্ষেত্রে? দেখুন, আমরা বিগত 3 বছর উত্তরবঙ্গ ব্যবসা করতে পারি নাই, কারণ ওদের আলুটা অধিকাংশ সময় বাংলাদেশ
বা ওই বহিরাজ্য ওইদিকে চলে যেত। তো সেটা বন্ধ ছিল। এখন শুনছি যে ওটা বাংলাদেশ যাচ্ছে লাল আলুটা। তো আমাদের তো লাল আলু চাষ নেই, তো তাতে আমাদের ওই এফেক্টটা আসেনি। তো আমরা আশার আলো দেখছি যে আমাদের উত্তরবঙ্গ ব্যবসাটা আবার চালু হবে মনে হচ্ছে। আচ্ছা, আর মোটামুটি দাম কি বেড়েছে এদিকে? দাম তো একটু বেড়েছেই, দামটা কমে গেছিল, বেড়েছে 100 টাকা, মানে কুইন্টালে 100 কুইন্টালে টাকা। 100 টাকা, পার প্যাকেট 50 টাকা করে বেড়েছে। আপনাদের এই রামডিহা মোকামে আজকে বন্ডের দাম কেমন আছে? জ্যোতি আলুর বন্ড আমাদের রামডিহা মোকামে বন্ডের দাম আছে ওই 90 থেকে 95 হাজার টাকা, 1,90,000 থেকে 1,95,000 200 প্যাকেট। 200 প্যাকেট। আচ্ছা, এই যে আলুগুলো দেখতে পাচ্ছি যে এই ছোট ছোট যে বস্তা বন্দি রয়েছে, এগুলো কি? এগুলো না, ওই যে ওই দূরের গুলো, ওগুলো ক্যাটি আলু। ওগুলো কোথায় যাবে? ওগুলো বিহার, রাঁচি, মানে ছোট ছোট আলু? ঝাড়খণ্ড। হ্যাঁ, ছোট ছোট আলু। ওগুলো ছোট ছোট আলু। আর এই যে ধরুন এই যে যেগুলো এগুলো কি ওগুলো কাট পিস আছে, কাট পিস? এইগুলো বলছেন যে বিহার যাবে? ওগুলো বিহার যাবে। আর এখানে বীজ আছে নাকি? বীজ আলু না, বীজ আমাদের এখানে 1% বীজ হয় না, টোটালটাই পাঞ্জাব সিড হয়, পাঞ্জাব সিডে চাষ হয় একদম। আর আপনাদের এই রাধাকান্ত যে হিমঘর, কত আলু নিকাশি আছে এখানে আজকে? আজকে আমাদের রাধাকান্ত কোল্ড স্টোরেজে 2200 প্যাকেট নিকাশি আছে। আর অন্য যে দুটো স্টোর রয়েছে আপনাদের মোকামে? সর্বত্র 2200 করে এরমে আছে, কারণ আমাদের নিকাশি বেশি হয়, 3500-3600 করে নিকাশি হয়। কিন্তু আমাদের এখন লেবার সংকট আছে, সামনে চাষ আছে, তার জন্য কিছু কম কম করে নিকাশি হচ্ছে। দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছে যে আলুর মানে স্টকটা কমে কমে আসছে। একদম একদম। তো বিষয়টা হচ্ছে যে তাহলে আসন্ন দিনগুলোতে কি আলুর দাম বৃদ্ধি পেতে পারে এই বছরে? খাবার আলু, স্টোর আলুর দেখুন, একটা বৃদ্ধি পেতে পারে, কিন্তু আবার যদি সরকার পক্ষ বলে এক্সটেনশন হবে না, তাহলে পরবর্তীকালে কি হবে বলতে পারছি না। তো আলু যদি সময় মতো নির্ধারণ হয় তাহলে খুব একটা বড় কিছু হবে না, কিন্তু বেশি নামার কারণ হচ্ছে যদি সরকার পক্ষ এক্সটেনশন করে দেয় তাহলে কিন্তু একটু আশার আলো দেখা যাবে। আপনি তো রাজ্য কমিটির সদস্য, প্রত্যেক বছরই তো দেখা যায় যে ডেট বাড়ানোর জন্য, মানে একই হিমঘর ভাড়াতে আলু রাখার যে মেয়াদ, সেই মেয়াদটা বাড়ানোর জন্য আপনারা প্রত্যেক বছরই নভেম্বরের শেষ দিক থেকে অ্যাপ্লাই করেন রাজ্য সরকারের কাছে। এই বছরে কি আপনারা সেইটা অ্যাপ্লাই করবেন? আমরা ঠিক করেছি এবছর কোনো অ্যাপ্লাই করব না, কারণ অ্যাপ্লাই করে আমাদের কোনো কাজ হয় নাই, কারণ তারা এক্সটেনশন ভাড়া করে 15 টাকা 30 টাকা প্যাকেটে কুইন্টালে ভাড়া বাড়িয়ে দেয়। তাহলে সেই যে ভাড়া বৃদ্ধির জন্য আমরা ঠিক করেছি এবছর আমরা কোনো এক্সটেনশনের পক্ষে যাব না। তাতে স্টোর কর্তৃপক্ষ রাখলে সমান ভাড়াতে ঠিক আছে, যদি না হয় তাহলে আমাদের আলু বের করিও, তাতে আমাদের কোনো অসুবিধা। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। উত্তরবঙ্গে যেহেতু মানে বাংলাদেশে আলুটা যাচ্ছে, উত্তরবঙ্গের আলু বেশিরভাগই যেহেতু বাংলাদেশে যাচ্ছে, এর ফলে ওখানকার বাজার কিন্তু একটা ব্যাপক বাড়ছে মনে হয়, যেটুকু আমি শুনতে পাচ্ছি। লাল হল্যান্ড বলুন বা এমনি অন্যান্য আলুর, এটার কি পজিটিভ দিক রয়েছে বলে মনে হয়? হ্যাঁ, একটা তো পজিটিভ দিকে আছে। সময় মতো যদি আলুটা নিকাশি হয় তাহলে উত্তরবঙ্গ আলু গেলেও আমাদের যে আলু জ্যাঠো চাষটা হয় সেই আলুটা ফুড হিসাবে কিছুটা বেরিয়ে যাবে। আর মোটামুটি এই বছরের যা পরিস্থিতি, তাতে তো মনে হয় যে জানুয়ারির 10-15 তারিখের আগে তো নতুন আলু কোথাও উঠবে না, বাংলার যে নতুন আলু। না, জানুয়ারির ফার্স্ট উইকের আগে আলু উঠবে না, কারণ গত বছর ডিসেম্বরের অর্ধার্ধতে আলু আসতো, সেটা এবছর ওই বর্ষার জন্য তো তাতে কিছুটা লেট হয়েছে। এই স্টোরের পেছনেই তো দেখতে পাচ্ছি যে ট্রেন লাইন হচ্ছে, এইটা কি সেই মানে গোঘাট থেকে যে বিষ্ণুপুর যে ট্রেন লাইনটা যোগ হয় সেটা? এটা গোঘাট টু বিষ্ণুপুর, মানে আরামবাগ টু যেটা বিষ্ণুপুর হওয়া, এটা আরামবাগ টু বিষ্ণুপুর যেটা ছিল হাওড়া টু বিষ্ণুপুর। মানে ভাবাদিঘির কারণে যেটা কাজটা বন্ধ ছিল সেটা কি এখন কাজটা শুরু হয়েছে নাকি? ভাবাদিঘি শোনা যাচ্ছে ওটা তো হয়েই যাবে, কারণ মাঝখানটায় আমাদের 2 কিলোমিটার রাস্তাটা আর হতে বাকি আছে। ওইটা হয়ে গেলে তো সংযোগ হবেই, কারণ সরকারের এত বড় প্রজেক্ট, এত লোকের সমাগম, এত লোকের উপকৃত হবে, তাহলে সেটা কি বন্ধ হয়ে থাকতে পারে? একদমই তাই। তো ধরুন আলু নিয়ে, মানে বিশেষ করে এই খাবার আলু বা আলুর দাম নিয়ে বা স্টোর আলুর বিষয় নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের খাবার আলু
যা আছে দাম কিন্তু ঠিক একই জায়গায় আছে। আমাদের খাবার আলুর অসুবিধে কিছু নেই। আমরা যে জায়গাতে আছি চাষ আমাদের আরম্ভ হতে চলেছে, পাঞ্জাব সিড বীজ ঢুকছে। আমাদের জ্যাঠো চাষ এবছর জ্যোতিটা জ্যাঠো চাষই হবে আমরা আশা রাখছি, আর দুর্যোগের হাতে পড়বো বলে আশা রাখছি না। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। আর এদিকে বীজ টিজ তো বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, বীজ বিক্রি হচ্ছে। মানে পোকরাজ বীজ নেমেছে না শুধু জ্যোতি? পোকরাজটা খুব কম, এদিকে পোকরাজ চাষ নেই, খুব কম হয়, সীমিত। আর এমনি বীজের কেমন দাম আছে বলা যেতে পারে? বীজ আছে আমাদের এখানে, চাষটা বেশি হয় জ্যোতিটা, তার সঙ্গে হয় ওই হিমাঙ্গিনীটা, কলম্বোটা, এগুলো কিছু কিছু জায়গা আছে উচ্চ ফলনশীল আলু আছে সেগুলো চাষ হয়। আচ্ছা, মোটামুটি বীজের কেমন দাম আছে বলা যেতে পারে? বীজের দাম আছে দেখুন ওই 2500 থেকে 3000 টাকা পর্যন্ত দাম আছে, মানে কোয়ালিটি অনুযায়ী। জ্যোতি 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 আচ্ছা, পার প্যাকেট, পার প্যাকেট মানে যেটা হচ্ছে 50 কেজি যে পার প্যাকেটে 2500 টাকা থেকে 3000 টাকা দাম আছে কোয়ালিটি অনুযায়ী। এই যে আবার অনেকে নাকি বলছে যে আলুর দামটা নাকি একটু হয়তো ঊর্ধ্বমুখী হচ্ছে, এটা নাকি বীজের জন্য। এরকমটা তো নয়, আলুর তো চাহিদা যোগানোর উপর তো দামটা বাড়ে, তাই না? দেখুন আলুর তো তার চাহিদার উপরে, আলু তার চাহিদার উপরে দাম হয়। হ্যাঁ, তো আলু যদি দেখুন চাহিদা থাকে তো নিশ্চয়ই দাম কিছু বাড়বে, আর চাহিদা কম থাকলে দাম কমবে। তাহলে এই যে ধরুন আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সম্ভবত 12ই নভেম্বর, আজকে 12ই মঙ্গলবার। তো মোটামুটি ধরুন আসন্ন 1 মাসে বা 2 মাসে আজকে ধরুন এখানে যেটা বন্ডের দাম আছে বা অল ওভার বেঙ্গলে অনেকটা কি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? কেননা আলু যদি কমে যায় দাম তো বাড়তেই পারে, তাই না? দেখুন আলু যদি দাম বেড়ে যায়, আলু যদি কমে যায় তাহলে দাম নিশ্চয়ই বাড়বে, আর দাম বাড়লে একটা ভালো হবে, আগত দিনে আমাদের চাষি যারা চাষ করছে তারা উঁচু দামে বিক্রি করতে পারবে আশা করছি। চাষিদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন, 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন, 9464971504। নমস্কার দাদা। নমস্কার, ইন্ডিয়া পটেটো। নমস্কার। আপনার নাম? নিত্যানন্দ বিশ্বাস। ব্যবসায়ী না চাষী? ব্যবসায়ী। এদিকে তো আমাদের দাদা বললেন যে পোগরাজ আলু খুব বেশি চাষ হয় না। মোটামুটি যেসব জায়গাতেই চাষ হয়ে থাকুক না কেন, রামডিহা বা পার্শ্ববর্তী এলাকায়, মোটামুটি এদিকে চাষটা কতদিন লেট আছে? চাষটা লেট আছে, ওই 20 দিনের মতো লেট আছে। ফসলটা উঠতে মোটামুটি কতদিন সময় লাগবে? ওই জানুয়ারি ফার্স্ট উইক 10 তারিখ পর্যন্ত লাগবে। এই মোকামে মোটামুটি ধরুন যা আলু রয়েছে তা মোটামুটি ইজিলি শেষ হয়ে যেতে কতদিন লাগবে? মোটামুটি ডিসেম্বরের যা আমাদের 3টে রামডিহা 3টে স্টোরে যা আলু আছে, ডিসেম্বরের 20 তারিখ 20 তারিখের নাগাদ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে খাবে কি মানুষ? এই স্টোরের পাশাপাশি যারা ব্যবসা করে তারা কি মাংস ঝোলের সাথে আলু খাবে না? আলু ভাত মেখে কি খাবে না? দেখুন এরপরে যখন আলু স্টকটা কমে যাচ্ছে, দাম যখন বাড়বে, চাষি বা ব্যবসায়ী যারা আছে বনটা অল্প অল্প করে ছাড়বে, তাতে কিছু দাম বেড়ে যেতে পারে, কিন্তু তাতে আরো সংরক্ষণটা বেড়ে যেতে পারে কিছু। আর মোটামুটি ধরুন কৃষকরা আলুর দাম নিয়ে কতটা আশাবাদী যে এখন একটু বন্ডের দামটা একটু তুলনামূলক আপ না, মানে যেটা ছিল তার থেকে হয়তো কিছুটা হয়তো বেড়েছে, তো সেই বিষয়ে কৃষকরা কি বলছে? হ্যাঁ, কৃষকরা খুশি আছে, কারণ যে কৃষকদের যে বন্ডগুলো ছিল সেই বন্ডগুলো বিক্রি করে যে কাঁচা বীজটা কিনতে হয়, তাদেরকে মানে কাঁচা বীজটা কিনতে সুবিধা হচ্ছে বন্ডটার দাম বেশি বলে, তার জন্য কৃষকরা খুশি আছে। এই মোকাম থেকে কলকাতায় কেমন আলু যায়? এই মোকাম থেকে কলকাতা মোটামুটি 20% আলু যায়, মানে যা আলু থাকে তার 20% কলকাতা বা ডালা। আমি তো আজকে কলকাতা থেকে এসেছি, কলকাতায় মানে নিউজ করা হয়তো হয় না, কিন্তু মানে আমরা ধরুন
বিভিন্ন যে বাজার টাজার গুলো রয়েছে, মানিকতলা বাজার বা ইত্যাদি যে আশেপাশে যা বাজার টাজার গুলো রয়েছে, সাধারণ মানুষ বলছে যে একটু দামটা বেশি মনে হচ্ছে, ঠিক আছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখুন, দাম তো শেষকালে একটু বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হচ্ছে বৃষ্টিটা হয়েছে, চাষটা লেট হয়েছে, তো চাষটা লেট হওয়ার জন্য আলুর স্টকটা যা আছে তাতে করে পরিমাণ মানে তুলনামূলক সেম সেম আছে বা কিছু কম আছে, সেই জন্য দামটা বাড়ছে। এতে কিছু মানে চাষিরা উপকৃত হচ্ছে, ব্যবসাদাররা উপকৃত হচ্ছে, এতে যারা কিনে খাচ্ছে তাদের তো একটু বেশি লাগবে, তাতে কি অসুবিধা আছে? আবার এই সবজি টবজির যে দাম বা বিশেষ করে যে আলুর দাম যেটা বলছিলাম, এটা নিয়ে আবার কিছু কিছু আমাদেরই মানে অন্য যে মেইন স্ট্রিম মিডিয়া রয়েছে তারাও একটু বেশি কভার করার চেষ্টা করছে, কিন্তু এক্স্যাক্টলি তো এটা ভালো জিনিস, কৃষকরা দাম পাবে ফসলের, এটা তো মানে হতেই হবে না? অবশ্যই কৃষকরা দাম যদি পায় তাহলে পরের বছর চাষ যে করছে তারা আনন্দ ফুর্তিতে চাষ করবে, এবং যদি এই দামটা পেয়ে যায় তাহলে এই যে পোগরাজ আলুটা চাষ হচ্ছে সেটাও দাম ভালো থাকবে, তাহলে কৃষকদের মঙ্গল তো অবশ্যই। আর কৃষকদের স্বার্থেই তো সরকার থাকে, তাহলে সরকারের এতে বেশি নাক গলানো উচিত নয় বলে মনে হয়। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? নমস্কার, আপনার নাম? অভয় হাজরা। বাড়ি এখানেই? ও ছানোয়া। ছেনো। আচ্ছা, আর চাষি না ব্যবসায়ী? ব্যবসায়ী। সারের কালোবাজারি নিয়ে কিছু একটা বলবেন বলছিলেন, যদি বলেন দর্শকদের। সারটা আমাদের পশ্চিমবাংলায় এভেলেবেল সারটা দিচ্ছে না, কেন্দ্র সরকার রেক উত্তরবঙ্গে বেশি সার চলে যাচ্ছে, সীমিত পশ্চিমবাংলার জন্য সার আসছে, সেই সার বড় বড় হোলসেলার কি করছে নিয়ে গোডাউনে মজুত করে রাখছে। আমাদের কৃষকদের যখন মাল কিনতে যাচ্ছে তখন 1500 টাকার সাইকে 1900-2000 টাকায় বিক্রি করছে। এই এক বছরই হচ্ছে, সারটায় ব্যাপক কালোবাজারি হচ্ছে। এই কালোবাজারিটার জন্যে আমাদের সরকারকে, এডিও সাহেবকে অনেকবার লিখিত কাগজ দিয়েছি, আমরা চাষিদের সাথে গেছি, আমাদের কতুলপুর থানা, কতুলপুরে এডিওকে অনেকবার বলা হয়েছে, কিন্তু কোনো কিচ্ছু হয় না। যখন আলু লাগানো হয়ে যাচ্ছে কৃষকদের, তারপরে এসে ইনকোয়ারি করতে আসছে কেন এটা হচ্ছে, সারটা কেন কালোবাজারি হচ্ছে, পিন দামের সার চাষি কেন পাচ্ছে না। এদিকে আলুর দাম বেড়ে গেলে চাষি তখন বোর্ডার ঘিরে দিচ্ছে সরকার, নানা রকমে মানে আলুর উপরে যত মই চালিয়ে দিচ্ছে, মানে ক্ষয়ক্ষতি করছে। কিন্তু আপনার সারের যে এত 200-300 টাকা করে কালোবাজারি হচ্ছে, সেইটা নিয়ে কোনো সরকারের আক্ষেপ নেই। উত্তরপ্রদেশের সার ওইখানে মানে রেক একটা, ওখানে ঘন ঘন রেক হচ্ছে, অথচ আমাদের বাঁকুড়ায় কোনো রেক নেই। কৃত্রিম কাজ করে মাল পাওয়া যাচ্ছে, যে চাষি পাগল হয়ে যাচ্ছে, 2200 টাকা করে সার কিনতে হচ্ছে। মানে এই যে আপনারা মানে সরকারের পক্ষ থেকে বারবার শুনতে পাচ্ছেন যে সরকার যে বলছেন যে আপনারা এডিও কে জানান, কিন্তু আপনি বলছেন যে কতুলপুর, এটা যেহেতু থানা, কতুলপুরের এডিও সাহেবকে জানিয়েও কোনো কাজ হয়নি। না, লাস্টের দিকে ইনকোয়ারি আসছে, প্রত্যেক বছরই শেষের দিকে ইনকোয়ারি আসে, কিন্তু আলটিমেটলি তখন আর কারোর কিছু করার থাকে না। বেশি দামে আগে 2000 টাকা করে কৃষকদেরকে সার কিনতে হচ্ছে, 1800 টাকা পটাশ, 2000 টাকা 10-26, 1800 টাকা করে পটাশ, এক প্যাকেট পটাশ কিনলে 1800-1900 টাকা দাম, আর 10-26 ও 2000 টাকা দাম। তা আবার যদি কেউ কোনো কৃষক বলে যে আমি 20টা নেবো, বলতে না 20টা নেই, 10 টাকা বেশি হবে না। নমস্কার দাদা, আপনার নাম? নাম ভরতচন্দ্র মন্ডল। ব্যবসায়ী না চাষী? ব্যবসায়ী না চাষী? ব্যবসা টুকটাক করি আর কি, ব্যবসা। আচ্ছা, আলুর দাম নিয়ে কি বলবেন, দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলু তো ধরুন যে পরিমাণ আলু হিমঘরে সংরক্ষণ আছে আর যে সময় আছে তাতে করে আলুটা পরিমাণে কম আছে, তার ফলে আলুর দামটা রীতিমতো বৃদ্ধি তো হবেই। তার কারণ হচ্ছে সামনে যে নতুন আলুটা চাষ হয়েছে না, বৃষ্টির জন্যে সেই চাষটা 20 থেকে 25 দিন পিছিয়ে গেছে। যে পোগরাইটা আমরা ধরুন জানুয়ারি ফার্স্ট উইক করে পাওয়া যায়, সেই পোগরাজ আলুটা আমরা পেতে 20-25 দিন লেট হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, এই আলুটা বেশি দিন খেতে হবে, আর আলুটা পর্যাপ্ত পরিমাণেতে নেই স্টোরেতে, তার ফলে দামটা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে আর কি। আচ্ছা, এই যে ধরুন চাষটা লেট, এটার কি একটা পজিটিভ দিক আছে? যখন আলুটা উঠবে, যারাই আলুটা বসাচ্ছে না কেন, নতুন আলু বিশেষ করে পোগরাজ আলুটা, তারা কি দামটা একটু ভালো পাবে? হ্যাঁ, পজিটিভ দিক আছে। এক নম্বর হচ্ছে কি, এই যে স্টোরের আলুটা একটু পরিমাণে কম আছে, এই স্টোরের আলুটা কম থাকার জন্য যখন পোগরাজ আলুটা এসে হাজির হবে, মাঝখানে একটা জায়গা গ্যাপ হওয়ার চান্স আছে, তার ফলে নতুন যে শস্যটা এসে মার্কেটে আলুটা হাজির হবে তার সর্বোচ্চ চড়া মূল্যটাই কৃষকরা পাবে, এটাই আমার ধারণা আর কি।
এদিকে জ্যোতি আলু চাষ কবে থেকে শুরু হচ্ছে? যদি ধরুন অঘ্রাণ মাসের এই 4-5 তারিখ থেকে এই লাইনে হবে, আর আমাদের ওই দিকটা ধরুন 8-10 তারিখ থেকে লাগানোটা শুরু হবে। আপনাদের ওদিকে বলতে ওই বালিঠা, ওই যে গ্রামটা বালিঠা, মানে হ্যাঁ। যেখানে বড় মায়ের পুজো হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। আচ্ছা, আর বিষয়টা হচ্ছে যে তাহলে মোটামুটি এই বছরটা এরকম ভাবেই হ্যাঁ, এরকম ভাবেই চলবে। ধরুন মার্কেটটা ধরুন টাইটই থাকবে, মার্কেটের কোনো নিম্ন গতি থাকবে না, এটা আমার ধারণা আর কি। বুঝতে পারছি। তো যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের এই রামডিহা মোকামের আলু সংক্রান্ত, আলু চাষ সংক্রান্ত, সারের কালোবাজারি বা টোটাল যে জানকারিটা আমাদেরকে দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারে নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।